স্মেলটা তো খুব ভালোই বেরোচ্ছে, মনে হচ্ছে রান্নাটা ভালোই করেছি। এ কি, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে? না। তাহলে তুমি কেন খেতে বসেছো? তুমি জানো না বাড়ির বউদের সব থেকে শেষে খেতে হয়? বাড়ির সবাইকে খাইয়ে দিয়ে ওঠো, সবার খাওয়া হলে তারপরে খাবে। সবার আগে আগে খেতে বসে গেছে। সবাই বেলা করে ব্রেকফাস্ট করেছে, তাই একটু পরে খাবে বললো, কিন্তু আমি তো সকাল থেকে না খেয়ে রান্না বান্না করলাম। গিফটটা এখানেই রাখি, যাই ফ্রেশ হয়ে আসি। গিফট ব্যাগ? কার জন্য? তবে কি আমার বার্থডে, সেই জন্য গিফট এনেছে? গিফট আছে। ওর আমার স্পেশাল দিনটা মনে আছে? বোনের জন্মদিন না, সেই জন্য নিলাম। কেমন হয়েছে বলো? সব দিকে ও খেয়াল রাখে, শুধুমাত্র আমার দিকে ছাড়া। শোনো না, বলো। আমি আজকে একটু বাবার বাড়ি যাব। মানে বাবার বাড়ি আবার কিসের যাওয়া? জানো না বাবা মায়ের শরীর অসুস্থ, সেবা করবে কে? কোথাও যাওয়া হবে না, আমি বেরোচ্ছি কাজে, তুমি খেয়াল রাখবে। শুধুমাত্র বাবা মায়ের সেবা করানোর জন্য আমাকে বিয়ে করেছিল? বাবা মায়ের ওষুধটা ভুলবে না, মনে করিয়ে দেবে। আর কিছু ফলও নেব। শোনো, কালকে আমি অফিস ছুটি নিয়েছি, বাবা মাকে নিয়ে বোনের বাড়ি যাব। তুমি যদি যেতে চাও রেডি হয়ে থাকবে। আমার বাবার বাড়ি যেতে বললে একবারের জন্য যায় না, আমাকেও যেতে দেয় না, আর বোনের বাড়ি যাওয়ার জন্য অফিস ছুটি নিয়ে নিয়েছে। উফ, মাথাটা কি যন্ত্রণা করছে। ওই মনে হয় ওইলো। যাই দেখে আসি বাবা মা ঘুমালো কিনা। সেই লাস্ট কখন দেখা হয়েছিল? এতক্ষণ হয়ে গেল, তাও আসছে না কেন? বাবা এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো? একবার জানতেও চাইলো না হঠাৎ আজ আমি শুয়ে পড়েছি কেন। উফ, তুমি এসে শুয়ে পড়লে? হ্যাঁ। তোমার পাশে থাকা মানুষটা শুয়ে আছে, তোমার একবারও মনে হলো না জিজ্ঞেস করি তার শরীর খারাপ কিনা? অন্য কোনো দিন দেখেছো আমাকে এভাবে শুয়ে থাকতে? তুমি এসে বাবা মায়ের ঘরে গেলে বাবা মায়ের খবর নিতে, তোমার মনে হচ্ছে না যে তোমার বউয়েরও খবর নেওয়া উচিত? যে মানুষটা কোনোদিনও শুয়ে পড়ে না, আজকে সে শুয়ে পড়েছে, কাতরাচ্ছে যন্ত্রণায়। তোমার মনে হচ্ছে না যে তোমার জানাটা একবার উচিত ছিল? শোনো, তুমি তোমার বাবা মায়ের ছেলে হিসাবে খুব ভালো, তুমি তোমার বোনের দাদা হিসাবেও খুব ভালো, কিন্তু তুমি স্বামী হিসাবে একেবারে জিরো। তুমি কখনো আমার কোনো দায়িত্ব কর্তব্য পালন করনি। একদিন এমন সময় আসবে আমি ছাড়া তোমার পাশে কেউ থাকবে না। তুমি আজ আমার মূল্য দিচ্ছ না, একদিন তুমি আমার মূল্য ঠিকই বুঝবে। সত্যিই তো, এটা কখনো ভেবে দেখিনি। ওর দায়িত্ব নেওয়াটাও তো আমার কর্তব্য। আমার সব প্রয়োজন তো ও মেটায়, আর ওর নিজের পরিবারকে ছেড়ে আমার হাত ধরে এখানে এসেছে। আমারই তো দায়িত্ব ওর খেয়াল রাখা, ওর যত্ন নেওয়া। এখন থেকে আমি সব দায়িত্ব পালন করব।